তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে যা তারা কখনো ভুলতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ওয়াশিংটনের বিরুদ্ধে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফা খামেনির একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে তিনি যুক্তরাষ্ট্রকে মহাশয়তান আখ্যা দিয়ে বলেন, চুক্তির ক্ষেত্রে মহাশয়তান বারবার অঙ্গীকার ভঙ্গ করে আবারও সবার কাছে প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন, আর জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের বিশ্বাস ও নীতির অবিচ্ছেদ্য অংশ। সর্বোচ্চ নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন যখন মার্কিন শত্রু যুদ্ধ উস্কে দিতে চাইছে এবং আরও বড় মূল্য ও অপমানের মুখোমুখি হতে চলেছে, তখন তাদের জানা উচিত যে প্রিয় ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য এমন শিক্ষা প্রস্তুত রেখেছে যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি দেশের প্রতিরক্ষায় নেতৃত্বের ওপর আস্থা রাখার পাশাপাশি চলমান সংঘাতে জনগণকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। চলতি সপ্তাহে ইরানের ওপর মার্কিন সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সেতু, রেলপথ, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে। এর জবাবে বাহরাইন, কাতার ও কুয়েত সহ মার্কিন সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোই পাল্টা হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজেও হামলা চালানোর দাবি করেছে ইরান। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত সরকার নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। গত মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। তবে চুক্তি স্বাক্ষরের পর থেকেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং কার্যত ওই সমঝোতাকে সমাপ্ত বলে ঘোষণা করে। মোস্তফা খামেনির মতে, এই চুক্তি লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার আসল প্রতারণাপূর্ণ চরিত্র, অযৌক্তিকতা ও অভিপ্রায় উন্মোচন করেছে। এদিকে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সমালোচনার মুখে পড়ছে এবং মার্কিন অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। এরই মধ্যে নতুন শঙ্কা তৈরি হয়েছে যে ইরানের সমর্থনে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত প্রবেশপথ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। যদি এমনটি ঘটে, তবে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা সৃষ্টি হবে এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বাড়বে। একই সঙ্গে হামলা বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ আরও তীব্র হবে মনে করছেন বিশ্লেষকরা।